সেলফ এনুমেরেশন বা স্বনথিভুক্তকরণ কীভাবে করব তার পুরো পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা চলে যাব ac.census.gov.in সাইটে। তারপর সেখান থেকে আমরা চলে যাব এই পেজে। তারপর নিচের থেকে একটু স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করলে আমরা এখানে দেখতে পাবো সেলফ এনুমেরেশন আইডি বা এসি আইডি বলে একটা অপশান আসবে, সেখানে আমরা ওকে করব। ওকে করার পর আমরা এখানে দেখতে পাবো এন্টার দ্য নেম অফ হেড অফ দ্য ফ্যামিলি। হেড অফ দ্য ফ্যামিলির নাম এন্টার করতে হবে, কিন্তু তার আগে আমাদের এখানে অপশান আসবে কি যে প্লিজ এন্টার দ্য নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড কারেক্টলি, ওয়ান্স রেজিস্টার্ড ইট ক্যান নট বি চেঞ্জ। একবার লিখে দেওয়ার পর এটা কিন্তু আর পরিবর্তন করা যাবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে, সেইভাবে ওকে করতে হবে। তারপর আমরা ধীরে সুস্থে ফ্যামিলি হেডের যে নাম আছে সেই নাম আমরা লিখে দেবো। তারপর নিচে আছে ইমেল অপশন। ইমেলটা কিন্তু অপশনাল, পাশে লেখাই আছে অপশনাল, এটা আপনি দিতেও পারেন, আপনি না দিতেও পারেন, ম্যান্ডেটরি কিন্তু নয়। তারপরে কিন্তু মোবাইল নাম্বার, তার পাশে কিন্তু স্টার চিহ্ন দেওয়া আছে, ওটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে। আপনার ওই নাম্বারেই কিন্তু যাবতীয় ওটিপি বা আদার্স যে কোনো মেসেজ এই সংক্রান্ত ফর্ম ফিল আপ সংক্রান্ত এই নাম্বারেই কিন্তু সব যাবে, তাই নাম্বারটা একটু ঠিকঠাকভাবে ভেবেচিন্তে দেবেন। তারপর নাম্বার দেওয়া হয়ে গেলে আমাদের এখানে লোডিং পেজ আসছে। এই লোডিং পেজে এখানে আপনাদের ক্যাপচা কোড আসবে। ক্যাপচা কোড আসলেই সেই ক্যাপচাটা এন্টার ক্যাপচাতে ওখানে দিয়ে দেওয়ার পর আপনাদের গেট ওটিপি অপশানে টাচ করবেন। আপনাদের যে নাম্বারটা দিয়েছেন ওপরে মোবাইল নাম্বার যেখানে দিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনারা ভেরিফাই করে নিয়ে নেবেন। আমরা ক্যাপচাটা লিখে নিচ্ছি XJHPYE। ক্যাপচাটা কিন্তু ঠিকঠাকভাবে লিখবেন, বড় হাতের অক্ষর বড় হাতে, ছোটো হাতের অক্ষর ছোটো হাতের। ক্যাপচা ভুল হলে কিন্তু কোনোভাবেই মিলবে না। তারপর ওটিপি ভেরিফাই করবেন। ওটিপি ভেরিফাই করার পর আমরা এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়ার পর আবার নতুন করে একবার ক্যাপচা আসবে, সেইখানে আপনারা ক্যাপচাটা বসিয়ে নেবেন। এখানে ক্যাপচা আছে NDWJHE। আবার বলছি ক্যাপচা বড় হাতে ছোটো হাতে ঠিকঠাকভাবে দেবেন। তারপর রিভেরিফাই করিয়ে নেবেন, দুবার কিন্তু ভেরিফাই কোড আসবে। তারপরে আপনাদের সামনে চলে আসবে প্রশ্ন। তার আগে এখানে একটা ছোট্ট একটা রিমাইন্ডার আপনাদের আসবে যে কীভাবে কী করতে হবে সেটা দেখিয়ে নেবেন। আপনাদের এখান থেকে আগে থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা থাকবে, আপনারা এখান থেকে জেলাটা সিলেক্ট করবেন। আপনাদের জেলাটা আপনাদের সিলেক্ট করে নেওয়ার পর আমরা সিলেক্ট করে নেব পূর্ব বর্ধমান। তারপর আপনারা আপনাদের নিজস্ব যে পিনকোড, এলাকার যে পিনকোড সেই পিনকোডটা দিয়ে নেবেন। তারপর এখানে আপনাদের যে নিকটবর্তী যে ল্যান্ডমার্ক আছে সেরকম একটা দেখে ল্যান্ডমার্ক বা গ্রামের নাম দিয়ে দিতে পারেন। তারপর যে অনুসন্ধান করবেন, অনুসন্ধান করার পর এখানটা দেখবেন এখন লেখা আছে কন্ট্রোল প্লাস টিপলেই, কন্ট্রোল আর প্লাস একসঙ্গে টিপলেই আপনাদের কিন্তু ম্যাপটা জুম আর মাইনাস টিপলে জুম আউট হয়ে যাবে। জুম ইন এবং জুম আউট করে আপনারা কিন্তু আপনাদের নিজস্ব যে এলাকার ম্যাপে যে আপনাদের বাড়ির লোকেশন আছে সেই লোকেশনে কিন্তু ওটা নিয়ে যাবেন। এই হলুদ কার্সারটাকে সরিয়ে 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 নিয়ে চলে যাবেন আপনাদের নিজস্ব এলাকার মধ্যে। তারপর ওখানে আপনাদের যে বাড়ি যে লোকেশন যেটা আছে এক্স্যাক্ট লোকেশন ঠিক তার উপরে দিয়ে রাখবেন। এটা দেওয়ার কারণ হচ্ছে এর পরবর্তীকালে যখন আধিকারিকরা আসবেন, সরকারি আধিকারিকরা, তারা যেন আপনার লোকেশন দেখে ঠিকভাবে বুঝতে পারেন যে হ্যাঁ এটা আপনার বাড়ি বা এটা আপনার বাড়ির এক্স্যাক্ট লোকেশন, তারা যেন ঠিকঠাকভাবে বুঝতে পারে, তার জন্যই এটা দেওয়া। আপনি ঠিকঠাকভাবে একটু দেখে নেবেন, তারপর সেখানে কার্সারটা সরিয়ে 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 নিয়ে এসে সেখানটা এসে এন্টার করবেন। এরপর ওটা যখনই হয়ে যাবে তারপর আমরা অবস্থান নিশ্চিত করবেন। অবস্থান নিশ্চিত করার পর এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান অপশানে টাচ করবেন। তারপর হ্যাঁ, তারপর এখানে আমাদের প্রথম প্রশ্ন আসবে, দেখবেন যে সেন্সাসে গৃহের মেঝের উপাদান কী। আপনাদের যদি মাটির ঘর হয় তাহলে মাটির উপাদান, সিমেন্টের হলে সিমেন্টের, যার যেমন আছে সেই অনুযায়ী এখানে পরপর প্রশ্ন কটা আছে, সেই প্রশ্ন কটা সব কটাই একটা একটা করে উত্তর ভেবে চিনতে দেবেন। কিন্তু আধিকারিকরা যেন এসে কোনো রকমের ভুল ভ্রান্তি না পায় সেই জন্যই আপনাদের পূর্ববর্তী ফর্ম আপনারা আগে থেকেই ফর্ম ফিল আপ সেরে রাখুন ঠান্ডা মাথায়। যে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা কেমন,
এটা ক্ষতিগ্রস্ত নাকি সব দেওয়ার পর অপশানের পরবর্তী অপশানে টাচ করবেন যে সেন্সাস গৃহের অবস্থা, পরিবারের প্রধানের নাম আমরা আবার দিয়ে লেখাই থাকবে আগে থেকে। তারপর নিয়মিত বসবাসকারী সদস্যের মোট সংখ্যা কতজন, আপনাদের পরিবারে মোট কতজন লোক এই মুহূর্তে বসবাস করছে সেই হিসাবে আপনি দেখে নেবেন। তারপর পরিবারের প্রধানের নাম তো দেওয়াই থাকবে, সেইটা কিন্তু বাংলায় লিখতে হবে। আপনাদের পরিবারের যে প্রধানের নাম যেটা প্রথমে যে নাম দিয়েছিলেন সেই নাম অনুযায়ী আপনাদের এখন বাংলা নামটা একটু টাইপ করে দেবেন। আমি যখন এখানে টাইপ করে দিচ্ছি, হ্যাঁ এখানে আপনারা ইংরেজি লিখবেন, তারপরে দেখবেন অটোমেটিকলি ওটা বাংলায় চলে আসবে। ওটা বাংলায় দিয়ে দেওয়ার পর তারপরে আরও যে পরিবারের প্রধানের লিঙ্গ কী, তারপর পরিবারের প্রধানের তফসিল কি না, তারপর এই সূত্রে মালিক মানে তার যে ঘরটা সেটা কি নিজের নাকি ভাড়া ঘর, তার অনুযায়ী একটা বিবরণ আছে, সেই বিবরণ অনুযায়ী ওটা একটু পড়ে নেবেন। তারপর যে অপশানটা আপনার ঠিক মনে হবে সেটা ক্লিক করবেন। তারপরের প্রশ্ন হচ্ছে কি যে বসবাসযোগ্য ঘরের সংখ্যা, যে বসবাসযোগ্য ঘরের সংখ্যা কতগুলি, আপনার যে ঘরটা রয়েছে সেই ঘরটাতে কতগুলো রুম রয়েছে যেগুলোতে আপনাদের বসবাসযোগ্য, সেরকম ঘরের সংখ্যা আপনি টাইপ করে লিখবেন। সে 2টো হতে পারে, 3টে হতে পারে, 4টে হতে পারে, যার যতগুলো বসবাসযোগ্য। কিন্তু হ্যাঁ এখানে কিন্তু আপনাকে বাথরুম বা এমনি কিচেন রুমের জন্য বলা হয়নি, বসবাসযোগ্য রুম কটা সেটার জন্য বলা হচ্ছে, সেই জন্য আপনি বসবাসযোগ্য রুমটাও দিয়ে নেবেন। তারপরে ধাপে এগিয়ে যাবেন যে এই পরিবারের বিবাহিত দম্পতির সংখ্যা কতগুলি। যদি আপনার পরিবারে বাবা মা থেকে থাকে তারা বিবাহিত, তাদের দেবেন। কিন্তু অনেকের পরিবারে আছে দাদু দিদা বা ঠাকুরদা ঠাকুরমা যারা বেঁচে আছেন, তারা হয়তো দেখা গেল কি যে কোনো একজন বেঁচে আছেন, সেক্ষেত্রে তাদেরকে বিবাহিত হিসেবে ধরার দরকার নেই। যদি যে কোনো একজন বেঁচে থাকেন দাদু অথবা দিদা, তাহলে একজনই দেবেন, দুজন বিবাহিত দেওয়ার দরকার নেই। পরবর্তী সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, অপশানে হ্যাঁ হয়ে পরে চলে যান। তারপরে দেখেন পানীয় জলের প্রধান উৎস কী, আপনি কোথা থেকে জল পান করেন বা আপনি কোথা থেকে জল নিয়ে পান করেন সেটারও একটা বিবরণ দিয়ে দেবেন। আপনার ঘরের আছে জল, ঘরে কল আছে, নাকি আপনি বাইরে থেকে কোথা থেকে জল নিয়ে আসেন তার একটা যে বিবরণ রয়েছে সেই বিবরণটা আপনারা টাচ করবেন। তারপর পানীয় জলের উৎসটি কোথায়, আপনার বাড়ির এলাকার মধ্যে নাকি বাড়ির এলাকার বাইরে সেটা দেবেন। তারপর আপনার বাড়ির আলোর উৎস কী, আপনি কী থেকে বিদ্যুৎ পান বা আপনার ঘরের লাইট ফ্যান চালান কীভাবে সেটা দেবেন। তারপর আপনার ঘরের শৌচালয়ের অবস্থা কেমন তার একটা বিবরণ আপনার রয়েছে, যে আপনার স্যানিটারি বাথরুম নাকি তারও একটা বিবরণ রয়েছে, সেটাও একটু ভেবেচিন্তে দিয়ে দেবেন। যদি আপনার সেপটিক ট্যাঙ্ক হয়ে থাকে তাহলে সেপটিক ট্যাঙ্ক অনুযায়ী দেবেন। তারপরে আপনার যে বর্জ্য নিকাশি যে জল নিকাশির যে ড্রেনটা আছে সেটা কেমন, খোলা নাকি বন্ধ নাকি নেই, তার একটা অপশান রয়েছে, সেটা একটু ভেবেচিন্তে দিয়ে দেবেন। তারপর দেখুন বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না, যদি থেকে থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না। এরপর দেখুন আপনার রান্না কীভাবে হয়, রান্নাঘরে আপনার এলপিজি কানেকশান আছে কি নেই, যদি না থেকে থাকে তাহলে না, যদি এলপিজি কানেকশান না থেকে থাকে না করবেন, যদি থেকে থাকে তাহলে হ্যাঁ করবেন। বা আপনি যদি এলপিজির মাধ্যমে রান্না না করেন তাহলে আপনি কীভাবে রান্না করেন, জ্বালানি কাঠ নাকি খড়কুটো নাকি কেরোসিন নাকি অন্য কোনো উপায়ে রান্না করেন, তার অপশান আছে, সেখান থেকে আপনি যে কোনো একটা অপশান আপনার পছন্দসই যেটা মনে হবে সেটা টাচ করে নেবেন, দেন সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে গিয়ে হ্যাঁ করে আবার পরের পর্যায়ের জন্য এগিয়ে যান। সেখানে দেখুন যে আপনার ঘরে কোনো রেডিও বা ট্রানজিস্টার আছে কি না, টেলিভিশন আছে কি না, ইন্টারনেট কানেকশানের জন্য আপনি কী ব্যবহার করে থাকেন, মোবাইল নাকি অন্য কোনো টেলিফোন নাকি অন্য কোনো টেলিমাধ্যম ইউজ করে থাকেন সেটা দেখে নেবেন, নাকি ল্যাপটপ আছে কি না, কম্পিউটার আছে কি না, টেলিফোন বা মোবাইল ফোন স্মার্টফোন কোনটা আপনি ইউজ করেন সেটারও একটা বিবরণ আমরা চেয়েছে, সেটারও একটা বিবরণ আপনি দিয়ে দেবেন। তারপরে আস্তে 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 নিচের দিকে এগিয়ে যাবেন, সাইকেল বা স্কুটার আছে কি না, তারপরে দেখুন 4 চাকা গাড়ি আছে কি না, মোটর ভ্যান আছে কি না, এগুলো দিয়ে দেবেন। তারপরে পরবর্তীটা দেখুন যে পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে থাকে, এখানে আমাদের বিশেষত বাঙালিদের প্রধান খাদ্য ধান, সেই জন্য আমরা ধানজাত খাদ্যই করবো। এটা পরিবারের প্রধান খাদ্য হচ্ছে ধান, সেই ধানজাত দ্রব্য করব। এর পরবর্তী পর্যায়ে
মোবাইল নাম্বারটা একবার রিভেরিফাই করে নেব, তারপর সেভ করুন এবং পরিবর্তে পর্যায়ে এগিয়ে যান অপশানে হ্যাঁ করব। তারপর একবার সব কটা একবার মিলিয়ে নেব, প্রিভিউ পর্যায়ে যে পেজটা এসছে সেখানে সব কটা আপনারা একবার মিলিয়ে নেবেন যে আপনারা এতক্ষণ যে ডকুমেন্টস কটা দিয়েছেন সেগুলো সব ঠিক কিনা যাচাই করে নেবেন। আস্তে 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 একবার করে পড়ে তারপর যাচাই করে নেওয়ার পর একদম পেরিয়ে চলে আসবেন। তারপর ড্রাফট হিসেবে সেভ করে নেবেন এবং নিশ্চিত করুন এবং সাবমিট করবেন। তারপর এখানে আপনারা একটা আইডি পাবেন, সেই আইডিটা সেভ করে রাখবেন। আইডিটা সযত্নে রাখবেন, পরবর্তীতে সরকারি আধিকারিক এলে তাদের জন্য দেখাতে সুবিধা হয়।